আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কনফিগার, রাউটার বেসিক, স্ট্যাটিক রাউটিং শেষ করলাম, প্লাস ডাইনামিক রাউটিং থেকে আমরা রিপ ভার্সন 2 করলাম। রিপ ভার্সন 1 বর্তমানে ইউজ হচ্ছে না। ঠিক আছে, আজকে আমরা ইনশাআল্লাহ ওএসপিএফ নিয়ে একটা প্র্যাকটিক্যাল করব। সামান্য একটু থিওরি নিয়ে ডিসকাস করি, এরপর আমরা সরাসরি প্র্যাকটিক্যালটাতে চলে যাব। ওএসপিএফ হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট একটি লিংক স্টেট রাউটিং প্রোটোকল। অর্থাৎ প্রথমত রাউটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক স্ট্যাটিক রাউটিং, আর হচ্ছে ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং এর মধ্যে একটা প্রকার মধ্যে হচ্ছে রিপ ভার্সন 2, আর লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে যেটা হচ্ছে ওএসপিএফ টা ধরা হয়। ওপেন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই এটি সিসকো সহ অন্যান্য রাউটারও কাজ করে। আর একটা মজার ব্যাপার হচ্ছে ওএসপিএফ টা কিন্তু সিসকো ডিভাইসেও কাজ করে, প্লাস মাইক্রোটিক ডিভাইসেও কাজ করে, আর প্লাস জুনিপার ডিভাইসেও কাজ করে। ওএসপিএফ টা যে কোনো জায়গায় কনফিগার করা যায়। আর ওএসপিএফ টা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়। আপনি নিজের নেটওয়ার্কের ভিতরে যদি রাউটিংটা করতে চান, করতে হয় আপনার নেটওয়ার্কের ভিতরে। আপনার সেন্ট্রাল অফিসের সাথে আপনার ব্রাঞ্চ অফিস আপনার অনেকগুলো ব্রাঞ্চ অফিস, সেই ধরনের সিচুয়েশন যদি কি করতে চান, ডাইনামিক রাউটিং করতে চান, সেক্ষেত্রে ওএসপিএফ টা কনফিগার করতে হয়, করা যায়। যদি এরকম হয় যে আপনার নেটওয়ার্ক সিনারিও হচ্ছে এই ধরনের, আপনার নিজের নেটওয়ার্কের সাথে অন্য একটা নেটওয়ার্কের সাথে কি হচ্ছে কমিউনিকেশন করতে হচ্ছে, সেক্ষেত্রে ওএসপিএফ আমরা কনফিগার করি না, সেক্ষেত্রে বিজিপিটা কনফিগার করা হয়। বিজিপিটা আর একটু সহজ করে বলি, মনে করো একটা আইএসপি, সে কাদের কাছ থেকে কানেকশনটা নেয়, ইন্টারনেট নেয়, আইআইজির কাছ থেকে ইন্টারনেট নেয়। তখন আইএসপির সাথে আইআইজি এই কমিউনিকেশনের জন্য বিজিপি কনফিগার করা হয়, সেটাও রাউটিং প্রোটোকলের মধ্যে, আমরা সেটা দেখবো সামনে দিয়ে ইনশাল্লাহ। তাহলে দুইটা ডিফারেন্ট, এখানে এটাকে ওই বিজিপি ডেফিনিশনটা এই ধরনের দেওয়া যায়, দুটি ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশনের জন্য বিজিপি ইউজ করা হয়। আর ওএসপিএফ হচ্ছে আমরা নিজস্ব নেটওয়ার্কের ভিতরে ডাইনামিক রাউটিং এর জন্য ওএসপিএফটা কনফিগার করব। আর ওএসপিএফ এর ব্যাপার হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ঠিক আছে, আর ওয়েবসাইট বৈশিষ্ট্য সমূহের মধ্যে হচ্ছে এটা ডোমেইনকে একটা এরিয়াতে বিভক্ত করে। এখানে একটা এরিয়ার একটা ব্যাপার থাকে, পুরো ডোমেইনকে একটা এরিয়াতে বিভক্ত করে, কেবল রাউট পরিবর্তনের সময় রাউট আপডেট হয়। প্রতিবেশী গড়ে তোলার জন্য হ্যালো মেসেজ বিনিময় করে, ওএসপি ভ্যারিয়েবল লেন্থ, সাবনেট মাস্ক, বিএলএসএম এবং ক্লাস স্পেস ইন্টার ডোমেইন সিআইডি সাপোর্ট করে। এটা কি সাপোর্ট করে? সিআইডি এর ভ্যালু সাপোর্ট করে, অর্থাৎ সাবনেটিংটা সাপোর্ট করে। আমরা গত ক্লাসে যেটা করছিলাম রিপ ভার্সন 2, সেটা ম্যাক্সিমাম 15টা হোপ কাউন্ট করে, অর্থাৎ আপনার ব্রাঞ্চ অফিস যদি 15টা হয় এবং 15টা রাউটার হয়, সেক্ষেত্রে আপনার রিপটা কনফিগার করতে পারেন। কিন্তু ব্রাঞ্চ অফিস যদি আপনার এমন হয় যে আপনার নেটওয়ার্ক সিনারি যদি এরকম হয় যে আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, 20, 30, 50টার উপর ব্রাঞ্চ অফিস, সেক্ষেত্রে রিপ ভার্সন 2টা ডাইনামিক রাউটিং এর মধ্যে রিপ ভার্সন 2টা কনফিগার করা যাবে না, কারণ রিপ সর্বোচ্চ 15টা হোপ কাউন্ট করতে পারে। আর ওই স্পিডের ক্ষেত্রে আনলিমিটেড, অসংখ্য নেটওয়ার্ক হোপ সমর্থন করে। আর ওই স্পিএফ এর মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে ওই মাল্টিকাস্ট অ্যাড্রেস যেটা আছে সেটা হ্যালো, এটা ইহাই ব্যবহৃত অ্যালগরিদম হলো ডিজিক্সট্রাক্ট শর্টেস্ট পাথ ফার্স্ট। আর ওএসপিএফ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট কথাটা ব্যাপারটাই হচ্ছে যে রাউটিংটা সেই শর্টেস্ট পাথ, যে পাথ দিয়ে গেলে সে দ্রুত রেসপন্স পাবে বা দ্রুত আনসারটা পাবে বা দ্রুত কিভাবে সলিউশনটা পাবে, সেটাই এখানে ওএসপিএফ দ্বারা কি হয়, কনফিগার করা হয়। স্যার, আপনার এটা কি লিংক স্টেট ক্যাটাগরির মধ্যে পড়ে? গত ক্লাসে 3টা ক্যাটাগরি বলছিলেন, ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট, ওএসপি কোনটার মধ্যে পড়ে? হ্যাঁ, এটা লিংক স্টেট রাউটিং প্রোটোকল এর উপরে মধ্যে পড়ে, লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে পড়ে, লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে পড়ে ওএসপিটা। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালে চলে আসি। আমরা প্রথমে নেটওয়ার্কটাকে সাজিয়ে ফেলি। হ্যাঁ,
আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। একটা রাউটার নিচ্ছি, রাউটার দুইটা নিচ্ছি। নেটওয়ার্কটা একটু বড় হবে, 3টা রাউটার নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই জানি রাউটার টু রাউটার কি ধরনের কেবল ইউজ হয়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এর আগে কেবল ইউজ করার আগে এই দেখেন এটার মধ্যে কয়টা ইথারনেট পোর্ট আছে? দুইটা, পাঁচ ইথারনেট 0/0 আর একটা কত, পাঁচ ইথারনেট 0/1। ওকে, এই নেটওয়ার্কটা ওএসপি কনফিগার করার জন্য আমার নেটওয়ার্কটা একটু বড় হইতে হবে। আমরা এখানে সুইচ নিচ্ছি, তিনটে সুইচ নিচ্ছি। আচ্ছা, এরপরে ডেস্কটপ পিসি নিয়ে নিই। আচ্ছা, তাহলে দেখেন এখানে রাউটার টু রাউটার, এখানে যদি আমার ইথারনেট একটা ইউজ হয়ে যায়, ফার্স্ট ইথারনেট ইউজ হয়ে যায়, আবার এটার সাথে এটা যদি একটা ইউজ হয়ে যায়, আবার এটার সাথে এটা কি ইউজ হওয়ার জন্য আমার কি লাগবে? পোর্ট লাগবে। কি লাগবে? ইথারনেট পোর্ট লাগবে। সেই কারণে আমি এখানে একটা পোর্ট অ্যাড করব, আর একটা এক্সট্রা কি অ্যাড করবো। এখানে আমার আছে কয়টা? শুধুমাত্র দুইটা পোর্ট আছে এই রাউটারের মধ্যে। কয়টা পোর্ট আছে দেখেন, ফার্স্ট ইথারনেট 0/0 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট কত, 0/1। তাহলে যেহেতু আমাদের কানেকশন অনেকগুলা, কানেকশন এখানে এটার সাথে এটা কানেক্টিভিটি হবে, এটার সাথে এটা কানেক্টিভিটি হবে, এটার সাথে এটা একটা কানেক্টিভিটি হবে, তাহলে আমার পোর্ট কয়টা লাগতেছে? 3টে পোর্ট লাগতেছে। তাহলে আমাকে সেজন্য আগে থেকে কি করতে হবে? পোর্ট অ্যাড করতে হবে। তো আমি রাউটার আসলাম, ফিজিক্যাল আসলাম, এরপরে WIC রাউটারটাকে অফ করে দিতে হবে। WIC এটাকে নিলাম, এখান থেকে একটা কি নিলাম? ইথারনেট পোর্ট নিয়ে নিলাম। রাউটারটা অন করে দিচ্ছি এখন। এখন দেখেন এখানে হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 আর এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1, এরপর হচ্ছে ইথারনেট 0/0/0। তার 3টে পোর্ট হলো। সিমিলার সবগুলো রাউটার এই কাজটা করব। অফ করে দিব প্রথমে, এরপরে এটা থেকে আরেকটা পোর্ট অ্যাড করব। ওকে, আবার অন করে দিলাম, তাহলে 3টে পোর্ট হয়ে গেল। আবার এই রাউটার আসলাম, অফ করে দিলাম, আরেকটা পোর্ট অ্যাড করলাম, অন করে দিলাম। ফার্স্ট ইথারনেট 0/0, 0/1, 0/0, ইথারনেট 0/0। আচ্ছা, এরপরে রাউটার টু রাউটার কি ধরনের কেবলিং হয়? রাউটার টু রাউটার ক্রস ওভার কেবল হয়। ক্রস ওভার কেবলটা ইউজ করলাম, ঠিক আছে। রাউটার টু রাউটার ক্রস ওভার, আর ক্রস ওভার ইউজ করলাম। রাউটার টু রাউটার ক্রস ওভার, আর কি ইউজ করলাম? ক্রস ওভার ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, রাউটার টু সুইচ হচ্ছে স্টেট থ্রো। রাউটার টু সুইচ স্টেট থ্রো, স্টেট থ্রো ইউজ করলাম। রাউটার টু সুইচ স্টেট থ্রো ইউজ করলাম। আচ্ছা, রাউটার টু সুইচ স্টেট থ্রো। আর প্রথম নেটওয়ার্ক ডিজাইনটা তৈরি করে ফেলি, সাজিয়ে ফেলি। আচ্ছা, সুইচ টু ডিভাইস, সুইচ টু হোস্ট বা ডেস্কটপ বা ল্যাপটপ, স্টেট থ্রো। এগুলো করেন, এগুলো খুব বেশি প্র্যাকটিস করবেন, খুব মজার কাজ। এগুলো খুবই মজার কাজ। এই ধরনের জাস্ট সিসু প্যাকেট টেস্টারের কাজগুলো পারলেও এগুলোর অনেকগুলো রিমোট ওয়ার্ক আছে, আপনারা বিভিন্ন মার্কেট প্লেস দেখেন, চেক করেন। জাস্ট প্যাকেট টেস্টারের সলিউশন নিয়ে অনেকগুলো কি পাওয়া যায়? রিমোট ওয়ার্ক পাওয়া যায়। তারা বিভিন্ন ধরনের প্যাকেট টেস্টের নেটওয়ার্ক ডিজাইন করে দিতে বলে, বা ইউনিভার্সিটির সাবমিশন থাকে, প্রজেক্ট থাকে, সেগুলো করেও কি করা যায়? রিমোট কিছু জব করা যায় ফ্রিল্যান্স স্টেপসে। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে আমার নেটওয়ার্ক কি, কয়টা নেটওয়ার্ক হচ্ছে? এখানে এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক,
তাই না? এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। আর এই রাউটার থেকে রাউটার একটা নেটওয়ার্ক হচ্ছে এখানে, এখান থেকে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এখান থেকে এটা কি একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে? তাহলে অনেকগুলো আমরা নেটওয়ার্ক তৈরি করলাম। আমরা খুব বেসিক ভাবে আস্তে আস্তে আগাচ্ছিলাম। আমরা এসটিটি রাউটিং করার সময় দুইটা রাউটার দিয়ে কাজ করছি। এরপর এসটিটির পরে রিভার্সন 2 করছি, সেখানে দুইটা রাউটার দিয়ে কাজ করছি। আপনাদেরকে বলছিলাম যে বাসায় একটু ট্রাই করার জন্য তিনটে রাউটার দিয়ে কিভাবে করে। তো এখন আমরা এই ওএসপি করার জন্য মিনিমাম তিনটে রাউটারের প্রয়োজন হয়। হ্যাঁ, যার কারণে দুইটা দিয়ে এটা টেস্ট করা যায় না। আর এখানে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন হবে। তো নেটওয়ার্কটা কি হবে? বড় হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আর প্রিভিয়াস দুটোটা ভালো করে প্র্যাকটিস করলে এটাও কি হবে? সহজ ফিল হবে, সহজ লাগবে। কিন্তু প্রিভিয়াস দুইটা যে প্র্যাকটিস একটু ল্যাকিংস থাকে, তাহলে এটাকে একটু বেশি জটিল মনে হবে। ঠিক আছে? তাহলে এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বসবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বসবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বসবে, আইপি বসবে। তারপর আস্তে আস্তে নেটওয়ার্ক ডিজাইনটা শেষ করে এরপরে আমরা কমান্ডে কাজগুলো করবো। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দিই 192.168.10.0 দিচ্ছি। হ্যাঁ, আর 10.0 দিলে এখানে সাবনেট মাস্ক সহ লিখবো। এখানে আমি একটু ডিফারেন্ট কয়েকটা জিনিস দেখাবো। এটা সাবনেট মাস্ক লিখতেছি 255.255.240। এখানে আমরা সিআইডি এর ভ্যালু ইউজ করতেছি। সিআইডি ভ্যালু বলতে আমি এখান থেকে আপনাদের একটা সাইট দেখাই। আমি এটাকে আমরা আইপির কয়েকটা ক্লাস নিয়েছিলাম, সেই ব্যাপারটা আছে এখানে। আমি জাস্ট শর্টকাট একটা আইপি ক্যালকুলেটর দেখাচ্ছি। আইপি ক্যালকুলেটরের সাহায্যে মনে করেন ওই আইপিটা এখানে লিখতেছি 192.168.10.0। ঠিক আছে? স্ল্যাশ কত? স্ল্যাশ মনে করেন হচ্ছে কত? 28। স্ল্যাশ নোটেশন কত? 28। তাহলে এটা সাবনেট মাস্ক কত হচ্ছে? 240 না? জি স্যার। হ্যাঁ, আমরা এখানে এর আগে তো আমরা একটু খুব সহজ ভাবে, যেহেতু আপনারা ইনিশিয়াল পর্যায়ে ছিলেন, খুব সহজ ভাবে সাবনেট মাস্ক না ধরে সবগুলা /24 ধরা হয়েছিল। যার কারণে /24 ধরা হলে এখানে সাবনেট মাস্ক এইভাবে ডিফল্টটাই বসে যাবে। কি বসে যাবে? ডিফল্টটাই বসে যাবে। কিন্তু আপনার নেটওয়ার্ক যে সবসময় এরকম /24 হবে তা কিন্তু না। ডিফারেন্ট কি হতে পারে? সিএডি ভ্যালু হতে পারে। যার কারণে ওএসপি করার প্র্যাকটিক্যালটা আমরা একটু ডিফারেন্ট করে করব। ঠিক আছে? অর্থাৎ সিআইডি এর ভ্যালু ডিফারেন্ট হলো আমার নেটওয়ার্কের মধ্যে আমরা কি করতে পারবো? রাউটিংটা চালাতে পারবো। আমি এখানে ধরে নিচ্ছি /28। /28 হলে সাবনেট মাস্ক কত? 240। সাবনেট মাস্ক কত? 240। তাহলে এখন এখান থেকে আমি সাবনেট মাস্কটা লিখে দিচ্ছি। ঠিক আছে? আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0। আচ্ছা, তাহলে এই পোর্টের আইপি কত হবে? এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে তো আইপি বসবে, তাই না? সেই আইপিটা একটু লিখে দিই 192.168.10.1। আর এইটা সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.240। সেম স্ল্যাশ নোটেশন দিয়ে, যেহেতু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস /24, খেয়াল করেন এটা, যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস কি /24 স্ল্যাশ কত 28, তাহলে এটা সাবনেট মাস্ক কত? 240। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে এটা লিখে ফেললাম যেন আমাদের কাজে সুবিধা হয়। এরপর একটা পিসিতে আইপি বসাই দিই। আইপি বসে এপিসি আইপি বসে, এপিসি সেম রেঞ্জের আইপি পাবো 192.168.10. কত 2। এটা সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.240। ওকে, আচ্ছা আমরা এই পাঁচটা শেষ করলাম। এরপর এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসে চলে আসি। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ধরতেছি 192.168.60.0। এটা সেম সিএডি ভ্যালু ধরতেছি। সেম সিএডি ভ্যালু হলে সাবনেট মাস্ক হবে 255.255.240। তাহলে এখানে যদি আইপি বসাই, এটা আইপি হবে 192.168.60.2। সাবনেট মাস্ক কত? 255.255.240। ওকে, আচ্ছা তাহলে এই পোর্টের আইপিটা বসাই দিই 192.168.60.2
168.60 ডট কত 1 সাবনেট মাস্ক কত হবে 255.255.255.240 ঠিক আছে জি স্যার। আচ্ছা এখন অনেকগুলো বাকি আচ্ছা এই রাউটিংটা আমরা এই রাউটার টু রাউটার নেটওয়ার্কটা ধরি 192.168.20.0 স্ল্যাশ সিডব্লিউ 30 তাহলে সিডব্লিউ 30 হয় তাহলে সাবনেট মাস্ক কত হবে 252 হবে এটা একটু দেখিনি সিডব্লিউ যদি কত হয় 30 হয় তাহলে এটা সাবনেট মাস্ক হচ্ছে 252 255.255.255. কত 252 আচ্ছা এটা সাজালাম তাহলে এই পোর্টের আইপিটা বসিয়ে দিই এই পোর্ট আমরা আইপি দিব কত 192.168.20.1 1 বা 2 দিচ্ছি ঠিক আছে সাবনেট মাস্ক বসিয়ে দিচ্ছি 255.255.255. কত 252 সেম হবে স্যার আগেরটায় 250 লিখছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা 250 লিখছি এটা 252 হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পোর্টে তাহলে আইপি দিব কত 192.168.20.1 দিব 255.255.255.252 আচ্ছা কোনো ভুল হলে খেয়াল রাখবেন ঠিক আছে আমরা সবগুলো পোর্টে আগে বসাই দিচ্ছি আইপিটা তাহলে এরপর আমাদের কাজ করতে সহজ হবে আচ্ছা এরপর হচ্ছে 10 দিলাম 20 দিলাম 30 দিলে না তাহলে এই নেটওয়ার্কে আমরা 30 দিয়ে দিই 192.168.30. কত নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিচ্ছি এটার সাবনেট মাস্ক হচ্ছে 252 আচ্ছা এই পোর্টে আইপি বসাতে হবে না এই পোর্টের জন্য আইপিটা কোন পাশে বসাবো জায়গা কম শুধু আইপিটা বসাচ্ছি না সাবনেট মাস্ক এখানে বসাচ্ছি না 192.168.30. কত হবে 1 হবে ঠিক আছে আপনার মাস্ক বসিয়ে দিই 255.255.255.252 আচ্ছা এখন এই পোর্ট আইপি বসানো বাকি আছে এখানে এই নেটওয়ার্কও আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস দিই আছে এই পোর্টটাকে শেষ করি এই পোর্টে ইউজ করতে যেটা 192.168.30. কত 2 হবে ওই পোর্টে এক দিচ্ছি তাহলে এখানে 2 দিচ্ছি 252 নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা পোর্টের আইপি হচ্ছে এটা ঠিক আছে স্যার পোর্টের আইপি আচ্ছা, যেমন 1 দিচ্ছি 2 দিচ্ছি স্যার এটা সিরিয়াল মতো দিতে হয় আমি যদি মাঝখান থেকে যে কোনো একটা দেই তাহলে কি প্রবলেম হবে স্যার না না প্রবলেম হবে না শুধুমাত্র এটা এই প্রবলেম হবে না ঠিক আছে স্যার তবে এটা এই পোর্টগুলা কিন্তু গেটওয়ে আইপিতে দিতে হবে এই পোর্টগুলা আবার আচ্ছা প্রবলেম হবে না কিন্তু আপনাকে ওইটা খেয়াল রাখতে হবে পিসিতে মানে বসানোর সময় গেটওয়ে যে আইপি গত দিতে ক্লাসে হবে যে একটা স্যার আর প্রবলেম হয়েছিল যদি স্যার যেমন কোন রাউটারের 3-4টা পোর্ট তাই একটা একটা যেমন এই মাঝখানের গুলা আমি দেখতেছি 2টা পোর্টে আমার আইপি দিতে হচ্ছে তো প্রথমে স্যার গেটওয়ে দিতে হবে তারপরের আইপিটা আবার অন্য পোর্টে দিতে হবে এরকম স্যার হ্যাঁ হ্যাঁ সেটাই ওই গতকালকে যে একজনের প্রবলেম হয়েছিল কার যেন এই রাউটার এই পোর্টটাকে গেটওয়ে বসে হ্যাঁ এই গেটওয়ে দিয়ে কিন্তু এই নেটওয়ার্ক থেকে কি হবে ডাটা পাস হবে আর পিসি তো সেই গেটওয়ে আইপিটা বসাতে হয় আইপি সাবনেট মাস্ক গেটওয়ে বসাতে হয় জি স্যার ঠিক আছে আর একটা স্টেপ বাকি আছে আমরা এই নেটওয়ার্কটা বাকি আছে এই নেটওয়ার্কটাকে শেষ করি 192.168.40.0 এটা দিব 255
255.255.252. আচ্ছা, তাহলে এই পোর্টের আইপি হবে 192.168.40 কত ও 2 255.255.255. কত 252. আচ্ছা, আর এই পোর্টের আইপিটা বাকি আছে 192.168.40. কত 1 255.255.255.252. এখানে হিজিবিজি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বাকি আছে স্যার হচ্ছে রাউটার 2 এর পিসিতে একটা আইপি দেন। হ্যাঁ, এটা বাকি আছে তাই না? আবার এই রাউটার থেকে এখানে একটা কি বসাতে হবে, এই নেটওয়ার্কে অ্যাড্রেস বসাতে হবে। এখানেও বাকি আছে 192.168.50.0 দিচ্ছি, ঠিক আছে। এখানে 255.255.255. কত 224 নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে একটা আইপি বসাতে হবে পিসি গুলোতে সেম সিরিজের 192.168.50. কত দিচ্ছি 2 দিই। হ্যাঁ, এটা আপনি মাস বসে দিই 255.255.255.224। এই ক্ষেত্রে আমরা সিএড এর ভ্যালু কত নিচ্ছি, কত নিচ্ছি একটু দেখিনি, 224 হয়েছে। দুশো আটচল্লিশ 28। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করছি, আরেকটা ডিফারেন্ট সাবনেট মাস্ক নিচ্ছি। হ্যাঁ, সিএডি ভ্যালেন্সি 27 নিচ্ছি, যার কারণে এটা সাবনেট মাস্ক কত 255.255.255. কত 224। আচ্ছা, তাহলে এখন এই পোর্টটা বাকি আছে, এই পোর্টে আমরা বসে দিই 192.168.50. কত হবে 1 হবে গেটওয়েটা, আর সাবনেট মাস্ক 255.255.255. কত 224। ওকে, দেখেন তো ঠিক আছে কিনা। তাহলে দেখেন এই পাশে একটা নেটওয়ার্ক 10.0 সাবনেট মাস্ক 240। তাহলে 10.0 একটা গেটওয়েটা এখানে এর রাউটারের পোর্টে বসলো, এখানে পিসি গুলোতে আইপি বসলো। এই পিসি গুলোতে আইপি বসানো যায়, আমরা আর বসাচ্ছি না, আপনারা আস্তে আস্তে বসিয়ে 10.2। আর সাবনেট মাস্ক যেটা আছে নেটওয়ার্ক অ্যাড্রেসে সবগুলো পিসিতে ওই ধরনের সাবনেট মাস্ক বসবে। আর এক্ষেত্রে হচ্ছে আমরা 10.0 নিচ্ছি, এটা নিচ্ছি 20.0, তার 20.1 একটা আইপি বসে 22 একটা আইপি বসলো। ঠিক আছে, আর এই ক্ষেত্রে নিচে 30.0 30.1 একটা বসলো, 30.2 একটা বসলো। এখানে 40.0 40.1 বসলো, 40. কি বসলো 2 বসলো। এখানে 60.0 60.1 60. কত 2 বসলো। 50 50.1 50.2 বসলো। আচ্ছা, তাহলে এখন আমরা পিসি গুলোতে আইপি বসাই। ডেস্কটপ আইপিটা কত 192.168.10.2। তার সাবনেট মাস্ক হচ্ছে 240 240। গেটওয়ে কত, গেটওয়ে হচ্ছে 10.1 তাই তো, জি স্যার। গেটওয়েটা 10.1। এই গেটওয়েটা মাস্ক বসাতে হবে, গেটওয়ে না বসালে কি হবে, ঝামেলা আসবে না, রাউটিংটা হবে না। আচ্ছা 10.2 240, কোনো ভুল হলে বলিয়েন, খেয়াল করিয়েন 10.1। আচ্ছা, এটা বসালাম। এই পিসি আইপিটা বসাই ডেস্কটপ
192.168.50.2 সাবনেট মাস্ক হবে কত 224 2 to 4 আর গেটে হবে 50.1 ঠিক আছে এটা হলো এপিসির এপিটা বসে এখন ডেস্কটপ সবাই খেয়াল রাখেন একটু খেয়াল করেন কোনো ভুল টুল হলে বলিয়েন যেহেতু বর্ডার নেটওয়ার্ক 60.2 এটা সাবনেট মাস্ক হচ্ছে 240 60 ডট কত 1 1 আচ্ছা তাহলে আমরা তিনটা পিসিতে আইপি বসাই ফেললাম এখন আমাদের সেম রাউটারে লগইন করব রাউটার লগইন করে আইপি গুলো বসাবো আচ্ছা রাউটার লগইন করার আগে এখানে দেখি 0 ডট এটা হচ্ছে 0/0 পোর্ট এটা হচ্ছে 0/1 পোর্ট এটা হচ্ছে 0/3 হ্যাঁ তাহলে যে পোর্টে লগইন করব সে পোর্টে আইপিটা ঠিকভাবে বসাতে হবে আমার কোনো মিস্টেক হলে আপনি খেয়াল রাখেন প্রথম আমরা 0/0 তে লগইন করে এই আইপিটা বসাবো এরপর 0/1 লগইন করে এটা বসাবো এরপরে এটা বসাবো ঠিক আছে জি স্যার স্যার আরেকবার বলেন এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে ডক্টর আপনাদের ওখানে জুম করা যায় জুম করে দেখেন এই দেখেন আমি যখন এই ইথারনেট হচ্ছে 0/0 ফার্স্ট ইথারনেট 0/0 তাহলে 0/0 তে 20.1 আইপিটা বসাতে হবে ওকে আর 0/1 এ 40.1 আইপিটা বসাতে হবে আর 60.1 এ আর এখানে 0/0 তে 60.1 আইপিটা বসাতে হবে 60.1 টা বসাতে হবে জি স্যার হ্যাঁ এখন জি, আমি স্যার। যদি ভুল করে ফেলি মনে করি 0/0 তে লগইন করে যদি আমি এই আইপিটা বসাই দিই তাহলে কি হয়ে যাবে আমার মিসকনফিগারেশন হয়ে যাবে তখন সলিউশনটা আসবে না তো সেই জন্য একটু সবাই খেয়াল রাখতে হবে জি স্যার ওকে আচ্ছা কথা নো আমি আস্তে আস্তে করতেছি enable configure terminal interface first ethernet 0/0 ঠিক আছে না তাহলে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড করব কত বসাবো 192.168.20.1 তারপরে মাস কত এটা 255.255.255.252 ঠিক আছে এন্টার নো শাট দিয়ে দেব এক্সিট ঠিক আছে এখন আমি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 ঢুকবো ইন্টারনেট ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড করে ফেলবো 192.168.40.1 সাবনেট মাস্ক 255.255.255.0 নো শাট না। কমান্ড সরি ভুল হয়েছে না জি স্যার এটা কত হবে 252 স্যার এটাও 52 হবে জানি না স্যার এটাও কত হবে 252 হবে ঠিক আছে এরপর নো শাট কমান্ড দিয়ে দিব নো শাটডাউন কমান্ড এক্সিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা যাব কোথায় ইন্টারফেস আর 0/0/0 ইন্টারফেস হচ্ছে হ্যাঁ ইথারনেট এখানে জাস্ট ইথারনেট লিখে ট্যাপ দিলে হবে এটা হচ্ছে ইথারনেট আমরা দুইটাই পোর্ট হচ্ছে ফার্স্ট ইথারনেট আর এটাকে নিচে শুধু ইথারনেট যার কারণে ইথার লিখে ইটিএস দিয়ে ট্যাপ দিতে হবে 0/0/0 আইপি অ্যাড করব আইপি অ্যাড্রেস 192.168.60.1 255.255.255.240 না জি স্যার হ্যাঁ নো শাট এক্সিট ঠিক আছে আমরা কাজগুলো আইপি গুলো বসাইলাম তিনটা পোর্ট আইপি বসাই ফেললাম হ্যাঁ একটু চেক করি এখানে এইখানে ধরে রাখছি দেখেন সব ঠিক আছে কিনা চেক করে দেখেন 0/0 তে 20.1 0/1 এ 40.1 আর 0/0/0 তে 60.1 ঠিক আছে আশা করতেছি ঠিক আছে
জি স্যার, সবগুলো আপ হয়েছে। আচ্ছা, আমরা ওএসপি এর কনফিগারটা এখন করে ফেলবো নাকি পরে করব? মানে রাউটারে কমান্ড এখন বসে ফেলবো না পরে সবগুলোতে বসে এরপরে বসাবো? আচ্ছা, এটা আমরা পরে বসে, হ্যাঁ আমরা প্রথমে তিনটা পোর্টে কি করলাম, আইপি বসে ফেললাম, জাস্ট যেভাবে সিনারি করছি সেই হিসেবে আইপি বসে ফেললাম। হ্যাঁ, এরপর এখন এই রাউটার আসবো, রাউটার 2 তে, এটা রাউটার 0, এটা হচ্ছে রাউটার 2, ঠিক আছে। আসলাম, সিএলআই তে আসলাম, নো enable configure terminal। আচ্ছা, এখানে আমরা দেখিনি, একটু দেখিনি, আমার এই পোর্টটা হচ্ছে 0/0/000, এই পোর্টটা হচ্ছে 0/0, তাহলে 0/0 পোর্ট আমরা 32 বসাবো, ঠিক আছে। আর এটা হচ্ছে 0/1, তাহলে আমরা 0/0 দিয়ে শুরু করি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাট 192.168.30.2, সাবনেট মাস্ক বসাই 255.255.255 ডট কত, এটা 252, এন্টার, নো শার্ট, এক্সিট। এরপর আমরা এখন এটাতে ঢুকবো, হ্যাঁ 0/1, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, আইপি অ্যাট 192.168.40 ডট কত 2, সাবনেট মাস্ক বসাবো 252, এটা তাই তো, নো শার্ট, এক্সিট। এরপর আমি এই ইন্টারফেসে যাব, ইন্টারফেস 0/0/0, ইন্টারফেস ইথারনেট লিখে নেই, ইটিএচ লিখে ট্যাব দিব 0/0/0, আইপি অ্যাট 192.168.50.1, তারপর মাস 255.255.255 ডট কত 224, বসে গেলাম, নো শার্ট, এক্সিট। আচ্ছা, এখন আইপি বসে ফেললাম, একটু দেখি চেক করে সব ঠিক আছে। 0/0 তে 30.2, 0/1 এ 40.2, 0/0 তে 50.1, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আরো একটা রাউটার বাকি আছে, এই রাউটারটা সিএলআই, নো enable configure terminal, ইন্টারফেস ঢোকার আগে আমরা চেক করে নিব কোনটা কোন ইন্টারফেস। এটা 0/0 তে 20.2 বসাবো, 0/1 এ 30.1 বসাবো, আর 10.1 বসাবো কোনটাতে 0/0/0 তে। এটা হচ্ছে রাউটার 1, রাউটার 1 হচ্ছে এখানে। তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, 0/0 হচ্ছে এটা না 20.2, আইপি at 192.168.20.2, space 255.255.255.252, no share, exit। এখন আমরা ঢুকবো এটাতে, ঠিক আছে 0/1, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, আইপি at 192.168.30.1, তারপর মাস 252,
নো শার এক্সিট। এরপর আমরা লগ ইন করবো কোথায়, ইন্টারফেস 0/0/0 ইথারনেট 0/0/0 আইপি অ্যাড হবে কোনটা 192.168.10.1 তাই তো। জি স্যার। সাবজেক্ট মাস্ক 255.255.255. কত 240 নো শার এক্সিট। একটু ওয়েট করি, সবগুলো গ্রিন হইতে হবে, যদি গ্রিন হয় তাহলে আমাদের আইপি বসানোতে কোনো ভুল হয় নাই। জিরো বাই জিরোতে 20.2 30.1 10.1 একটু ওয়েট করি। একটা রাউটিং করার আগে এটা যেহেতু সেম নেটওয়ার্ক, এখান থেকে এখানে কি হবে, ডাটা পাস হবে, সাকসেসফুল হবে। হ্যাঁ হচ্ছে, সবগুলো গ্রিন হয়েছে তাই না। এই প্যাকেট এখান থেকে যদি প্যাকেটটাকে এখানে ছেড়ে দিই, প্যাকেটটা পাস হবে যেহেতু সেম নেটওয়ার্কে। এই প্যাকেটটাকে যদি এখান থেকে এখানে ছাড়ি, প্যাকেটটা কি হবে না, ফেল আসবে। কারণ এই সেম নেটওয়ার্ক তার অফিস পর্যন্ত হচ্ছে রাউটার, এটা কিন্তু সে অফিস রাউটার ক্রস করে আরেকটা অফিস পর্যন্ত ডিফারেন্ট নেটওয়ার্কে যাওয়ার জন্য কি ইউজ করা হয় নাই, কোনো রাউটিং ইউজ করা হয় নাই। আমরা মূলত হচ্ছে এটি আমাদের টার্গেট, যে আমার অফিস হচ্ছে এই অংশটা হচ্ছে আমার অফিস, এই অংশটা হচ্ছে আমার অফিস, বা এটা হচ্ছে আমার অফিসের রাউটার। কিন্তু এখন আমার অফিসের রাউটার ক্রস করে আমি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কিভাবে কমিউনিকেশন করব বা কিভাবে ডাটা পাঠাবো, সেটার জন্য হচ্ছে রাউটিংটা। এখন যা দেখেন, আমরা প্যাকেট পাস করলে কি হচ্ছে না, প্যাকেটটা এখান থেকে এখানে যাচ্ছে, নিশ্চয়ই সাকসেসফুল আসলো, কিন্তু প্যাকেটটা এখান থেকে কোথাও যাচ্ছে না, আর ডিফারেন্ট রাউটারে যাচ্ছে না, ফেইল্ড চলে আসতেছে। তাও রাউটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এটা প্যাকেট পাঠানো বা ডেটা পাঠানো বা কমিউনিকেশন এস্টাবলিশ করা। আচ্ছা আচ্ছা, এখন আমরা ওএসপি টু কনফিগার করব। আমাদের মূলত হচ্ছে আইপি বসানো শেষ। আমরা তাহলে এ রাউটার আসি, রাউটার কত 0, এই পাশে রাউটারটা। হ্যাঁ, তাহলে এই পাশে রাউটার, সে কি তার তার পাশে 3টে নেটওয়ার্ক আছে, কয়টা নেটওয়ার্ক, এই পাশে রাউটার থেকে এই রাউটারের সাথে এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক, তাই না। জি স্যার। আবার এই রাউটারের সাথে দেখেন এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক, আবার এই রাউটারের সাথে দেখেন এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে একটা নেটওয়ার্ক। তাহলে প্রতিটা রাউটারের সাথে 3টে নেটওয়ার্ক, 3টে ডিফারেন্ট নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখন আমরা করব, আমরা এই রাউটার লগ ইন করতেছি, রাউটার 0, কনফিগ মোড অলরেডি চলে আসছে। কমান্ডটা হচ্ছে রাউটার ওএসপিএফ 1, ওএসপিএফ 1। হ্যাঁ, আমাদের যেটা করতে হবে, আমার আশেপাশে যে যে 3টে নেটওয়ার্ক আছে, 3টা নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। নেটওয়ার্ক লিখি, ট্যাব দিব, নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক কত, এটা না 60.0 না, তাহলে সেই নেটওয়ার্কটা লিখতেছে 60.0 নেটওয়ার্ক লিখতেছে 192.168.60.0, ঠিক আছে। ওএসপিএফ এখানে একটা ডিফারেন্ট কাজ, এর আগে আমরা নেটওয়ার্ক লেখার পরে সাবনেট মাস্কটা লিখতাম, কি লিখতাম, সাবনেট মাস্কটা লিখতাম। এখন একটা ডিফারেন্ট কাজ হবে, সেখানে ওয়াইল্ড কার্ডটা লিখতে হবে, কি লিখতে হবে, ওয়াইল্ড কার্ড লিখতে হবে। ওয়াইল্ড কার্ড লেখার খুব সহজ প্রসেস, সেটা হচ্ছে এই যে সাবনেট মাস্ক আছে, সর্বোচ্চ সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255. কত 255, ঠিক আছে। জি স্যার। এখন এই প্রথম 3টা অক্টেট সর্বোচ্চ আছে, কিন্তু লাস্টের অক্টেটে কিসে নাই, সর্বোচ্চের মধ্যে নাই। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, সর্বোচ্চ থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 255 থেকে, আমি একটা নোটপ্যাডে দেখাই,
আমার এখানে সাবনেট মাস্ক সর্বোচ্চ সাবনেট মাস্ক হচ্ছে এটা 255.255 সবগুলো কত 255, ঠিক আছে। মানে আমার এখানে সাবনেট মাস্ক আছে কত 255.255.255 কত 240। তাহলে আমার কাছে যে সাবনেট মাস্কটা আছে সর্বোচ্চ সাবনেট মাস্ক থেকে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি বিয়োগ করি কি হয় 255 থেকে 255 গেলে 0, এই প্রশ্ন 0, এই প্রশ্ন 255 থেকে 255 গেলে কত 0, 255 থেকে 255 গেলে কত 0, 0 আর 255 থেকে 240 গেলে কত 0 255 থেকে 240 গেলে কত 15 15। আর এভাবে ওয়াইল্ড কার্ডটা বের করতে কি বের করতে ওয়াইল্ড কার্ড, এটাই কি বলে ওয়াইল্ড কার্ড বলে, ঠিক আছে। এটা এভাবে বের করলেও চলতেছে, বা এখানে আইপি ক্যালকুলেটর আছে, আইপি ক্যালকুলেটর দিয়ে কি করা যাবে বের করা যাবে। আমি আইপি ক্যালকুলেটর দিয়ে সেটা একটু দেখাই দিই। ওকে, আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত 192.168. স্যার এই ওয়াইল্ড কার্ড দিয়ে তো আইপি বের করা যাবে, নেটওয়ার্ক হ্যাঁ অ্যাড্রেস বাদ দিয়ে। হ্যাঁ সেটা বের করা যাবে 60. কত 0। আচ্ছা, এখানে 28 মনে 240 রাউন্ড সাবনেট কত ছিল 240। দেখেন এখানে ওয়াইল্ড কার্ডটা বের করা যাচ্ছে। জি স্যার। আমাদের সাবনেট মাস্ক কত 240 না, 240 সাবনেট মাস্কের জন্য ওয়াইল্ড কার্ড কত 0.0.0.15। এইখান থেকেও বের করতে পারেন, বা ওই বিয়োগ করলে সামান্য বিয়োগ সেখান থেকে কি করতে পারেন বের করতে পারেন। আচ্ছা, তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ওয়াইল্ড কার্ড কত পাচ্ছি, সর্বোচ্চ থেকে আমার যেটা থাকবে সেটা বিয়োগ, তবে বিয়োগ করলে কত হয় 0.0.0. কত 15, 15 জি স্যার। ঠিক আছে। এই এখানে দেখা যাচ্ছে কত, এটা থেকে এটা কি করলাম বিয়োগ করলাম 0.0.0. কত 15। আচ্ছা, এরপর হচ্ছে এরিয়া। আমার পুরো একটা এরিয়া হবে, এরিয়া ইয়ার লিখে ট্যাব দিব 1, এরিয়া 1, ঠিক আছে। এটা কোন রাউটারের জন্য, এ রাউটারের জন্য। তাহলে কমান্ড হচ্ছে রাউটার ওএসপি 1, এটা প্রথম ওএসপি এর কনফিগারেশন। নেটওয়ার্ক লিখলাম, এবং নেটওয়ার্ক লিখার পরে এর পাশে নেটওয়ার্কটা লিখলাম 60.0 লিখলাম, এরপর তার কি লিখলাম ওয়াইল্ড কার্ডটা লিখলাম, এরপর কি দিয়ে দিলাম এরিয়া 1 দিয়ে দিলাম। হ্যাঁ, এন্টার। জি স্যার। একটা নেটওয়ার্ক লেখা শেষ। এরপর এই নেটওয়ার্কটা লিখবো, এই নেটওয়ার্কটা লিখবো। পরবর্তী নেটওয়ার্ক আমি আপার ইউজ করে এই নেটওয়ার্কটা কত 20.0 না, জি স্যার। জি স্যার হ্যাঁ তাহলে আমি এখানে 20.0 করে দিই 20.0। আচ্ছা, এখানে সাবনেট মাস্ক কত 252, কত জি স্যার। 252 লাস্টেরটা। তাহলে ওয়াইল্ড কার্ড বের করতে হলে কত 255 252 গেলে কত থাকে, 0.3 তাহলে কত হবে 0.3 হবে। 0.023 হবে এরিয়া সেম এরিয়াতে। আরেকটা নেটওয়ার্ক বসাই দিলাম। এরপর আমার কোন নেটওয়ার্ক বাকি আছে, এই নেটওয়ার্কটা বাকি আছে। এই নেটওয়ার্ক কত 40 ডট কত হবে, এই নেটওয়ার্কটা কত 40.0, তাই তো। জি স্যার। 40.0, আর এক্ষেত্রে কত 252 না, তাহলে 255 থেকে 252 গেলে কত 3, জি স্যার। ঠিক আছে। তাহলে এটা লিখে এন্টার দিয়ে দিলাম সেম এরিয়া। তাহলে এখানে তিনটা কাজ করছি, কয়টা নেটওয়ার্ক লিখলাম, তিনটা 60.0 20.0 40.0, 60.0 20.0 আর এটা কত 40.0, আর ওগুলা ঠিক আছে 40 15 3 3। আচ্ছা, তাহলে এই রাউটারের কাজ শেষ, এখানে ওএসপি এর কনফিগারেশন শেষ, ওএসপি কনফিগারেশন জাস্ট এতটুকু, এক্সিট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমি এখন একটু টেস্ট করি। এখান থেকে যদি আমি এখানে প্যাকেটটা পাঠাই, প্যাকেট এখনো ফেল্ড হচ্ছে। আচ্ছা, এটা কনফিগার করার পর এটা সলভ হয়ে যাবে। enable config মোডে চলে আসলাম।
আপনি সেম রাউটার ওএসপিএফ কত 2, এর আগেটা ছিল ওএসপিএফ 1, এর আগেটা কি করছিলাম এখানে ওএসপিএফ 1 লিখলাম, এটা তো ওএসপিএফ 2। ওকে, আর সেম জি তিনটে স্যার। নেটওয়ার্কটা দেখাই দিব। তাহলে নেটওয়ার্ক লিখে 192.168.50.0 একটা নেটওয়ার্ক, তাই না? একটা নেটওয়ার্ক 50.0, এখানে কত সাবনেট 224, তাহলে 255 থেকে 224 বিয়োগ দিলে কত হয়? 31 কত হয় 255 থেকে 224? 31 না? 31 জি 31। স্যার। এরপরে এরিয়া, সেম এরিয়া, সবগুলো সেম এরিয়া দিয়ে দিব, 1 দিয়ে দিলাম। একটা নেটওয়ার্ক বসে ফেললাম। এরপর আমি আরেকটা নেটওয়ার্ক বসাবো, 30.0 নেটওয়ার্কটা বসাবো। স্যার এরিয়া সবগুলোতেই 1 হবে স্যার? হ্যাঁ, এরিয়া সবগুলো তো 1 হবে, কারণ আমরা ওখানে ওএসপিএফটাকে চেঞ্জ করছি, ওএসপিএফ 1, ওএসপিএফ 2, ওএসপিএফ 3 জি স্যার। করতেছে। তাহলে এটা দিচ্ছি 30.0, তাহলে এটা আপনার এখানে ওয়াইল্ড কার্ড কত হবে? শুধু 3 হবে না 30.0 তে? জি স্যার। 255 থেকে 52 গেলে 3। আচ্ছা, এরিয়া 1। আর এর পরেরটাতে যদি কত হবে? 40.0। পরেরটাতেও 3 স্যার। হ্যাঁ, পরেরটা 3 করে ফেললাম। এখানে 3টা কাজ করে ফেলছি, এক্সিট। একটু চেক করে নি। 50.0 আর এটা হচ্ছে 30.0, 40.0, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কাজ শেষ। এখন এই রাউটারে চলে আসবো। enable configure terminal। আচ্ছা, তাহলে আবার রাউটার ওএসপিএফ 3 1 2 3 এটা। আচ্ছা, তাহলে এখানে নেটওয়ার্ক বসে দিব। নেটওয়ার্ক 192.168.10.0। এরপর হচ্ছে ওয়াইল্ড কার্ড কত হচ্ছে? 0.0. কত হচ্ছে? 15 না? 10.0 তে 240, তাহলে 255 থেকে আর 240 আগে পরে দিলে কি সমস্যা আছে স্যার? না না, কোনো সমস্যা, আগে পরে দিলে কোনো সমস্যা নেই। ওই দুইটা Okay. আগে দেখাই দিল, এটা পরে দিলে কোনো সমস্যা নেই। জি তাহলে স্যার। এটা 200 কত থেকে? ইয়ে থেকে 15 থেকে 240। হ্যাঁ, তাহলে 15 হচ্ছে, তাই তো? জি স্যার। 15। এরপর হচ্ছে এরিয়া, সেম এরিয়া, এরিয়া 1। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখি। আর এখানে এরিয়া আমরা 1 দিচ্ছি, কিন্তু 2 হবে কোন সময় স্যার? 2 কি হয় না ওইটা কখনো? হচ্ছে ওই আমি 2, হ্যাঁ 2 হয়। ওটা হচ্ছে যে ওএসপিএফ আমি ওখানে যদি কি রাখি, সবগুলো ওএসপিএফ 0 তে রাখি, বা সেম ভাবে কনফিগার করে, যে এটা একভাবে অনেক ভাবে করে, এরিয়াকে চেঞ্জ করে ওএসপিএফটাকে ফিক্স রাখে। আমার ওকে কাছে স্যার। এই প্রসেসটা সহজ মনে হয়, সেজন্য আমি এটাতে দেখাই। এই পাশে তো আমরা কনফিগার করা শেষ, দেখেন এই পাশে টেস্ট করে দেখি প্যাকেট ট্রান্সফার হয় কিনা। ফেলড এখনো। আচ্ছা, এই পাশ থেকে এই পাশ, এই দেখেন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এখন প্যাকেট ট্রান্সফার হচ্ছে। জি স্যার। ঠিক আছে, কিন্তু কিন্তু এই পাশ থেকে এই পাশ পর্যন্ত প্যাকেট ট্রান্সফার হবে না এখনো। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? রাউটার 1 এ ছিলাম। এখানে একটা বসাইছি না? জি স্যার। এরপর হচ্ছে কোনটা বসাবো? 30.0 30.1 বসান স্যার। 30.0 আইপি। এরপর হচ্ছে এখানে 3 হবে, তাই তো? জি স্যার। 3 52, 55 থেকে এগুলো 52, এন্টার দিলাম। এরপর লাস্ট আরেকটা কত? 20.0। 20.0 এটা কত হবে? 3 হবে। জি স্যার। 20.0 তে কত? 3 52, হ্যাঁ, এটা দিয়ে দিছি। আচ্ছা, তিনটাইতে বসেছি, তাই না? জি স্যার। হ্যাঁ, তিনটা বসেছি। 10.0, 30.0 আর এটা কত? 20.0, তিনটা বসেছি। আচ্ছা, এটা এক্সিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আশা করতেছি কাজ শেষ। আমরা এখন প্যাকেট ট্রান্সফার করি।
যেহেতু বড় কনফিগারেশন আপনি একটু সময় একটু সময় নিতে পারে, তারপর আমরা টেস্ট শুরু করি। সাকসেসফুল। এটা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসতেছে। এখন দেখি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসে কিনা। সাকসেসফুল। আচ্ছা রিভার্স দেখি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসে কিনা। সাকসেসফুল। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসে কিনা। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসে কিনা। সাকসেসফুল। ঠিক আছে, তাহলে এই যে শর্টেস্ট পাথ এখানে এই জটিল নেটওয়ার্ক সে পাস করে খুব দ্রুত কি করতে পারতেছে, আরেকটা নেটওয়ার্কে চলে আসতে পারতেছে। এটাই হচ্ছে ওএসপি কনফিগারেশন। এটা বড় সিনারিওতে ওএসপি কনফিগারেশন করা হয়, ছোটখাটো এনভায়রনমেন্টে ওএসপি হয় না। বড় সিনারি এখন তো এখানে আমরা 3টে রাউটার নিয়ে করলাম, মনে করি রিয়েল লাইফে ওএসপি কখন ইউজ করবো, যখন 4টা 5টা 6টা ব্রাঞ্চ হবে, তখন এই ব্যাপারগুলো এই কনসেপ্ট আস্তে 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 চিন্তা করে 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 নেটওয়ার্কের ডিজাইন শেষ করে এরপর আস্তে আস্তে কনফিগারটা করতে হবে। স্যার রাউটারের সংখ্যা যখন অনেক থাকবে এবং এক শহরের মানে বাহিরে আরো অনেক শহরে ব্রাঞ্চ থাকবে, এই সমস্ত সিনারিওতে ওএসপিএফ টা বেশি সুইটেবল, তাই না? বড় বড় নেটওয়ার্কে মিনিমাম 15টা রাউটার উপরে গেলে ওএসপিএফ, যদি 15টা নিচে থাকে রিপ ভার্সন 2 সেটা কনফিগারেশন আরো সহজ, আপনি সেটা রিপ ভার্সন 2 ইউজ করতে পারেন। তবে সিনারিও যদি বড় হয় রাউটার যদি বেশি থাকে সেক্ষেত্রে কি ইউজ করতে হবে, ওএসপিএফ ইউজ করতে হবে। আবার আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, মনে করেন আপনার নেটওয়ার্ক আপনার কোম্পানির নেটওয়ার্ক এখন ছোট, হ্যাঁ, কিন্তু যদি এখনো আবার আপনাকে চিন্তা করে রাখতে হবে আগামী 10 বছর পর কোম্পানির সিনারিওটা কিরকম হবে। কারণ হচ্ছে এখন কোম্পানির 5টা রাউটার আছে, 5টা ব্রাঞ্চ আছে, কিন্তু আপনি জানেন আপনার কোম্পানি খুব বেশি প্রোগ্রেস করতেছে, হ্যাঁ, তাহলে খুব দ্রুত তারা শহর একটা জেলা শহর অন্য জেলা শহরে চলে যাবে, অন্য জেলা শহর অন্য জেলা শহরে চলে যাবে, খুব দ্রুত ব্রাঞ্চ বাড়তেই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি আগে থেকে ওই স্পিড কনফিগার করলে পরবর্তীতে নেটওয়ার্ক চেঞ্জ হলো মানে রাউটার সংখ্যা বেড়ে গেল কি হবে না, প্রবলেম হবে না, মানে কনফিগারটা আপনার জন্য সহজ হবে। ব্যাপারটা বুঝতে পারছি। মনে করে আপনি অফিসে কি করলেন, এখন যে রিভার্সন করলেন আপনার অফিসের রাউটার কম, কিন্তু 1 বছরের মাথায় অফিস আবার টোটাল টেকনোলজি টোটাল রাউটার অনেকগুলো ব্রাঞ্চ করে ফেলছে, তখন তো আপনাকে ওই রিফের নেটওয়ার্কটাকে পুরো ডিজিস্টার করে বন্ধ করে সেখানে আবার ওই স্পিড কনফিগার করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য নেটওয়ার্ক বা অফিসের কন্ডিশনের উপর বেস করে চিন্তা ভাবনা করে নেটওয়ার্কটা ডিজাইন করতে হবে। মনে করেন আপনি আগে থেকে ওই সেভ করে রাখলেন, তো নেটওয়ার্ক বাড়লো, এখানে রাউটার টাউটার বাড়লো, তো আপনি আস্তে আস্তে কি করলেন কনফিগারেশনটা কি করলেন বাড়া দিলেন, কিন্তু আপনি এখানে রিপ করছেন, কি করছেন রিপ করছেন। এখন নেটওয়ার্ক সিনারিও হঠাৎ ওই সেভে নিতে হচ্ছে, তখন তো সবগুলো কি করতে হবে অফ করে দিয়ে ক্লিন করে নতুন করে কনফিগার করতে হবে। বুঝে যেতে পারছি? স্যার রাউটার বেশি হলে আর কি রিপ দিয়ে একটা হবে না ব্রাঞ্চ স্যার, থেকে না? অন্য ব্রাঞ্চে যখন কানেক্টেড হচ্ছে, আপনি স্যার মাইক্রোটেকের কিছু কাজ দেখিয়েছিলেন যে একটা ব্রাঞ্চ যদি ঢাকাতে থাকে আর একটা ব্রাঞ্চ যদি চিটাগং এ থাকে, তো এটা মাইক্রোটেক দিয়ে কানেক্টেড হয়ে যাচ্ছে। মাইক্রোটেকের পরেই কি আবার ওএসপিএফ বা রিপ ভার্সন এগুলো করতে হবে, কনফিগার করতে হবে একটা ব্রাঞ্চ সেটআপ করার জন্য? আচ্ছা আচ্ছা, এই মনে হয় আপনি এই রাউটার গুলো সিসকো রাউটার না, মনে হয় আপনার মাইক্রোটিক রাউটার, তাহলে এই কনফিগারেশনটা সিমিলার মাইক্রোটিক এই টাইপসের। মাইক্রোটিক একটু ডিফারেন্ট, মূল কনসেপ্ট একই, কারণ মাইক্রোটিকে এই কনফিগারেশনটা করতে হবে যদি আপনার রাউটার যদি মাইক্রোটিকের হয়। অনেকে আবার সিসকো রাউটার ইউজ করতে পারে, যদি সিসকো তাহলে সিসকো রাউটার কনফিগারেশনটা করতে হবে। স্যার বুঝতে পারছি। ওএসপিএফ তো সিসকোর বাইরে বাকিগুলোতেও হচ্ছে ইফেক্টিভ, এজন্যই তো ওএসপিএফ কে বেস্ট বলা হচ্ছে, তাই না? মানে ওই আপনার ইয়েতে তো সেটাই লেখা ছিল, ডকুমেন্টে যেটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওএসপিএফটা ওএসপিএফ রাউটিং প্রোটোকলটা মাইক্রোটিক ডিভাইস সিসকো এবং জুনিপার তিন জায়গায় সাপোর্ট করে। স্যার আমার কাছে একটা এখন কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, একটা জিনিস প্রশ্ন করি। যেমন লাইক একটা ব্রাঞ্চে, ঢাকার একটা ব্রাঞ্চে মাইক্রোটিক বসানো আছে, আবার চট্টগ্রামের একটা ব্রাঞ্চে মাইক্রোটিক বসানো আছে। ঢাকার একটা ব্রাঞ্চে মাইক্রোটিকে পাবলিক আইপি দেয়া আছে, চট্টগ্রামের একটা ব্রাঞ্চে পাবলিক আইপি দেয়া আছে। তো এটা অটোমেটিক্যালি আপনি বলেছিলেন যে যখন মাইক্রোটিক কনফিগার করছিলেন
দুইটা ব্রাঞ্চ যদি দুই জায়গায় থাকে, পাবলিক আইপি দিয়ে তারা তাদেরকে খুঁজে নেবে। ইন্ট্রানেট যেটা কনফিগারেশন করা আছে, তারা ইন্টারনেট হিসেবেই পরবর্তীতে কনভার্ট হয়ে যাবে, পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপিতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। তো এক্ষেত্রে যদি অনেকগুলো থাকে, এক্ষেত্রে যদি 100টা ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে কি আপনার কমপ্লিকেটেড কোনো বা ওএসপিএফ রিপ এগুলো কি কনফিগার করতেই হবে? আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা যেটা আরেকটা করি, আমরা অনেক নেটওয়ার্ক থেকে আরেকটা ব্যাপার হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা। যদি একটা সেন্ট্রালাইজ করতে যে নেটওয়ার্কটি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বড় বলতে মানে নেটওয়ার্কটা জটিল হয়ে যায়। নেটওয়ার্কটা যদি ডিসেন্ট্রালাইজ করা যায় তাহলে নেটওয়ার্কটা কিন্তু সহজ। নেটওয়ার্কটা যদি একদম সেন্ট্রালাইজড হয়ে যায়, মানে একদম ঢাকা কেন্দ্রিক হয়ে যায়, পুরো বাংলাদেশ ঢাকাতেই কন্ট্রোল হচ্ছে, তাহলে ওইটা আবার কি একটু কঠিন। তো ওএসপিএফ মাঝে মধ্যে এরকম হয়, অনেক এটা তাদের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে কোম্পানি তাদের উপর ডিপেন্ড করে, অনেকে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক পছন্দ করে, অনেকে ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক পছন্দ করে। মনে করেন একটা এসপি বা একটা ব্যাংকে তারা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক করলো, তারা তারা চিটং শহরে তাদের বা ঢাকা শহরে তাদের 20টা ব্রাঞ্চ আছে, তাহলে ওই 20টা ব্রাঞ্চের মধ্যে তারা কি করলো, ওএসপিএফটা কনফিগার করলো। জাস্ট ওই 20টা ব্রাঞ্চের জন্য 20টা ব্রাঞ্চ যেন তারা তাদের রাউটিংটা কি করতে পারে, খুব ইজি হয়, তারা 20টা ব্রাঞ্চের জন্য করলো। আর আপনি চাইলে কি করতে পারেন, মনে করেন চিটং ব্রাঞ্চ, কেউ যদি চাই যে না এখানে 20টা ব্রাঞ্চ, আবার ঢাকা শহরে 20টা ব্রাঞ্চ, ওই 20টার সাথে 20টা 40টা মিলে কি হবে, ওএসপিএফ কনফিগার হবে, তাইলে সেটাও তারা চাইলে করতে পারে। তখন নেটওয়ার্কটা কি হচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে বা আরো একটু জটিল হয়ে যাচ্ছে। এখন কি হাইব্রিড কনসেপ্টটা আসে? তখন হাইব্রিড কনসেপ্টে চলে আসে, বা পরবর্তী আমরা যেটা করে বিজিবি যে ব্যাপারটা থাকে বা ইআইজিআরপি ওই ব্যাপারটা চলে আসে। স্যার, ওএসপিএফ এর কনফিগারেশনের মূল লক্ষ্য হচ্ছে শর্টেস্ট পাথে আর কি ডাটাগুলো দ্রুত ট্রান্সফার করার জন্য, এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টেস্ট পাথে ডাটাগুলো দ্রুত ট্রান্সফার করার জন্য। এখানে আমি আরেকটা কথা বলি, মনে করেন স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওই কনফিগারেশন রেকর্ডিংটা একটু অফ করে দিচ্ছি।